হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ সন্ধ্যা 7টার স্পেশাল গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি জিকে ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আমাদের কিন্তু বেলা 12টা থেকে ইংরেজি ক্লাস শুরু হয়েছে আজকে থেকে, যেখানে আমাদের টার্গেট হচ্ছে ক্লার্ক পরীক্ষা অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি পরীক্ষা, এবং 7টা থেকে তোমাদের জন্য তো গ্রুপ সি গ্রুপ ডির যেটা জিকে ক্লাসেস রয়েছে সেটা তো চলছেই। তো আজকে যে সেটটা আমরা করব সেটা হচ্ছে এর আগের যে সেটটা আমরা ইনকমপ্লিট ছেড়েছিলাম সেটারই বাকি পার্টটা আজকে শেষ করব। আগের দিন আমরা হচ্ছে এখানে এই কোয়েশ্চেনটা অবধি শেষ করেছিলাম যে সূর্য মন্দির কোথায় অবস্থিত। সেখানে তোমরা সকলেই কম বেশি সঠিক উত্তর দিয়েছো, কোণার্ক হচ্ছে সঠিক উত্তর। এটা ছিল আগের দিনের ক্লাসের হোমওয়ার্ক। তো আজকে কিন্তু সেটারই পরের থেকে শুরু করব। বিশ্ব পরিবেশ দিবস, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, যে দিবসগুলো রয়েছে দিবসগুলো থেকে একটা করে প্রশ্ন আসে। বসুন্ধরা দিবস, বিশ্ব পরিবেশ দিবস, তারপর বিশ্ব জল দিবস, আরও এই ধরনের যে দিনগুলো রয়েছে বিশেষ বিশেষ, সেগুলো থেকে প্রশ্ন আসে। তো এখানে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, 5ই জুন। আচ্ছা, এর সাথে একটা রিলেটেড কোয়েশ্চেন, সেটা হচ্ছে অরণ্য সপ্তাহ। অরণ্য সপ্তাহ কোন মাসে পালন করা হয় সেটা তোমরা জানাবে, ঠিক আছে, কমেন্ট সেকশনে। নেক্সট আসবে পরের নম্বর, আইসিআইসিআই কিসের প্রতিষ্ঠান? আইসিআইসিআই এটা কিসের প্রতিষ্ঠান? কেমিক্যাল শিল্প, ব্যুরো, কর্পোরেশন, অর্থনৈতিক প্রতিষ্ঠান। দেখো, আইসিআইসিআই হচ্ছে একটা ব্যাংক, একটা ব্যাংকিং সেক্টর বা ব্যাংকিং সংস্থা। তাহলে ব্যাংকিং সেক্টর বা ব্যাংকিং সংস্থা সবসময় কী হবে? অর্থনৈতিক প্রতিষ্ঠান হবে। অপশন নাম্বার ডি হবে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট আসবো, রাষ্ট্র সর্বাপেক্ষা বেশি রাজস্ব আয় করে কিস থেকে? রাষ্ট্র মানে ধরে নাও আমাদের দেশ সবচেয়ে বেশি করবে আর রাজস্ব আয় করবে, বা যেটার ফলে আমাদের কি হয়, জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যেটা, সেটা উন্নত হবে। তো সেখানে সবচেয়ে বেশি রাজস্ব আয় বা ট্যাক্স কোথা থেকে নেবে? জমি থেকে রাজস্ব, শুল্ক থেকে আয়, বাণিজ্যিক কর, নাকি নেশাদ্রব্যের উপর আবগারি শুল্ক? সঠিক উত্তর হবে বিজনেস ট্যাক্স বা বাণিজ্যিক কর, অপশন নাম্বার সি। পরের নম্বর, কতগুলো ব্যাংককে জাতীয়করণ করা হয়েছিল 1969 খ্রিস্টাব্দে, 1969-এ? মোট কতগুলো ব্যাংককে জাতীয়করণ করা হয়? 16টি, 14টি, 15টি, নাকি 20টি? কারেক্ট আনসার অপশন নাম্বার বি, 14টি ব্যাংককে করা হয়। আমি এই ব্যাংকের লিস্ট আমাদের টেলিগ্রামে দিয়ে দেবো। টেলিগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে তোমরা পাবে, সেখানে জয়েন করবে, সেখানে ইনফরমেশনসগুলো দিয়ে দেওয়া হবে। নেক্সট চলে আসবো, শ্রীলঙ্কা দ্বীপটিকে পূর্বে কি বলা হতো? শ্রীলঙ্কা যে দ্বীপ রয়েছে বা শ্রীলঙ্কা যে দেশটা রয়েছে আমাদের প্রতিবেশী দেশ, এটাকে আগে কি বলা হতো? ম্যাদাগাস্কার, তাসমানিয়া, সিলন, উপরের কোনোটিই নয়। দেখো, আমরা শ্রীলঙ্কাকে সিংহল নামে জেনেছি এর আগে, তাই তো, সিংহল প্রদেশ বা সিংহল। তো এই শ্রীলঙ্কা বা সিংহলকে আগে বলা হতো সিলন, অপশন নাম্বার সি। নেক্সট আসবো, লাইট ইয়ার বা আলোকবর্ষ। লাইট ইয়ারকে বাংলাতে তোমরা লেখা পাবে আলোকবর্ষ। এই আলোকবর্ষ কি পরিমাপের একক? সময়, দূরত্ব, আলো, নাকি আলোর ঘনত্ব? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, দূরত্ব পরিমাপের একক। শূন্য মাধ্যমে 1 বছরে, যেহেতু লাইট ইয়ার বলেছে, শূন্য মাধ্যমে 1 বছরে এক জায়গা থেকে অপর জায়গায় আলো যে দূরত্ব কভার করে সেটাকেই বলা হয় আলোকবর্ষ। নেক্সট, কোনটি মুঘল ছবির মধ্যে ধরা হতো? মুঘল ছবি মানে মুঘল পিরিয়ডের ছবি। প্রতিকৃতি, ইসলামিক থিমগুলি, ফুল ও গাছপালা, শিকারের দৃশ্য। মুঘলদেরকে বা মুঘলদের ছবিকে আলাদাভাবে আইডেন্টিফাই করার জন্য যে ইসলামিক থিমগুলি ছিল, ইসলামিক থিম, সেগুলোকে মুঘল ছবি হিসেবে ধরা হতো। নেক্সটে আসবো, এদের মধ্যে কোন বিষয়কে দায়ী করা হয় ভূ উষ্ণায়নের জন্য, মানে গ্লোবাল ওয়ার্মিং, ঠিক আছে, গ্লোবাল ওয়ার্মিং। গ্রিন হাউসের প্রভাব, কয়লা খনিতে আগুন, শুকনো চাষ, নাকি মৌসুমি বায়ু? সঠিক উত্তর গ্রিন হাউসের প্রভাব। দেখো, কোশ্চেন আসে যে প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটি, তাহলে সেটা কিন্তু কার্বন ডাই অক্সাইড।
এছাড়াও মিথেন রয়েছে, নাইট্রাস অক্সাইড ইত্যাদি কিন্তু গ্যাস রয়েছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, আমাদের আরজিএম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে এসএসসির গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি ব্যাচ, লেটেস্ট ব্যাচ কিন্তু আমাদের শুরু হচ্ছে 1 সেপ্টেম্বর থেকে। তোমরা প্রত্যেকেই জানো যে 16 সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হবে গ্রুপ সি গ্রুপ ডির। তার নোটিশ অলরেডি কিন্তু প্রকাশিত হয়ে গেছে, গতকাল তোমাদেরকে সেটা দেখিয়েছি। তাই 1 সেপ্টেম্বর থেকে আমাদের যে নতুন ব্যাচ শুরু হচ্ছে সেটা অ্যাডমিশনের লাস্ট ডেট কিন্তু আজকেই রয়েছে। তোমরা যারা যারা ভাবছো সেখানে জয়েন করবে, জয়েন করে নিতে পারো। ফিজ অনলি 899, এটা ওয়ান টাইম পেমেন্ট অনলি, যেখানে 30টা মক টেস্টের সাথে করে প্রত্যেকটা সাবজেক্ট, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ এবং গণিত, প্রত্যেকটা সাবজেক্টের বিস্তারিত টপিক ধরে ধরে আলোচনার ক্লাস, তার পাশাপাশি মক টেস্ট, এমসিকিউ টেস্ট সমস্ত কিছু কিন্তু রয়েছে। তার জন্য তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি লিখে তোমরা নিজেদের কিন্তু ব্যাচে এনলিস্ট করে নিতে পারো, ঠিক আছে। নেক্সট আসবো, গাছপালা তাদের পরিশোষক পদার্থ পায় মূলত কোথা থেকে? গাছপালা পরিশোষক পদার্থ কোথা থেকে পায়? পত্র হরিত থেকে, বায়ুমণ্ডল থেকে, আলো থেকে, নাকি মাটি থেকে? কি হবে সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, মাটি থেকে। তার যে জাইলেম আর ফ্লোয়েম কলা রয়েছে গাছের, জাইলেম অ্যান্ড ফ্লোয়েম, এই দুটো কলার মাধ্যমে কিন্তু গাছ মাটি থেকে জল এবং খনিজ লবণ শোষণ করে, যেটা সালোক সংশ্লেষে ব্যবহার করা হয়। এরপরে আসব, কোন কম্পাঙ্ক সীমা হলো বা কোনো কম্পাঙ্ক সীমা হলো উচ্চ ফ্রিকোয়েন্সি ব্যান্ড? কোনটি সবথেকে বেশি? 100 কিলোহার্টস, 1 GHz বা গিগাহার্টস, 30 থেকে 300 মেগাহার্টস, 33 থেকে 30 মেগাহার্টস? সঠিক উত্তর 30 থেকে 300 মেগাহার্টস, অপশন নাম্বার সি। আমি আজকে একটা ভিডিও করেছি তোমাদের কোন কোন বই পড়তে হবে, কী কী পড়তে হবে না, সেটা অবশ্যই একবার দেখে নেবে। যারা বাড়ি থেকে প্রস্তুতি নিচ্ছ নিজেদের মতন করে, সেই ইনফরমেশনটা একবার ভালো করে কিন্তু দেখে নেবে কোন কোন বই থেকে পড়তে হবে, কোন কোন বই থেকে পড়তে হবে না, কারণ সময় বেশি নেই, অল্প সময়ের মধ্যে প্রস্তুতি কিন্তু ভালোভাবে চালিয়ে যেতে হবে। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টে বা ফিলামেন্ট কিসের তৈরি? বৈদ্যুতিক বাল্বের যে ফিলামেন্ট থাকে, যেই মানে মনে করো যদি এটা যদি বাল্ব হয়, ঠিক আছে, এটার মধ্যে যে ওই তারটা থাকে না এরকম করে, এই যে তারটা, এই ফিলামেন্টটা, এটা কিসের তৈরি? সঠিক উত্তর হবে টাংস্টেন, অপশন নাম্বার ডি, টাংস্টেন দিয়ে তৈরি করা এটা। নেক্সট আসবো নাম্বার 32, বাস্তু সংস্থান বোঝায় কোষ গঠন, পাখি, জীব এবং তাদের পরিবেশের সম্পর্ক, নাকি টিস্যু? বাস্তু সংস্থান কি বোঝায়? বাস্তু সংস্থান, বাস্তুতন্ত্র যেগুলো রয়েছে সেটা কি? সেটা হচ্ছে জীব এবং তাদের পরিবেশের সঙ্গে আন্তঃসম্পর্ক, অপশন নম্বর সি। নেক্সট, জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিসংঘের সদর দপ্তর জেনিভা, প্যারিস, নিউ ইয়র্ক, ওয়াশিংটন? জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে আমেরিকার নিউ ইয়র্কে। এর সদস্য দেশ হচ্ছে 193, 193টা। 1945 খ্রিস্টাব্দে এটা আমেরিকার যে রাষ্ট্রপতি ছিলেন ফ্রাঙ্কলিন রুজভেল্ট, তার হাত ধরে এটা প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর সদস্য দেশ 193টা। নেক্সট আসবো, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হল একটি সংগঠন হলো একটি সংগঠন যা কোন নিম্নলিখিত ক্ষেত্রটির সাথে যুক্ত? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রাণীদের নিষ্ঠুরতা থেকে রক্ষা, পরিবেশ সুরক্ষা, মানবাধিকার রক্ষা, ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ রক্ষা? সঠিক উত্তর হিউম্যান রাইটসকে প্রিজার্ভ করে বা মানবাধিকারকে রক্ষা করে। এটি 1961 খ্রিস্টাব্দে লন্ডনে তৈরি হয়েছিল বা লন্ডনে স্থাপিত হয়েছিল। এর প্রতিষ্ঠা করেছিলেন পিটার বেনেনসন, ঠিক আছে। নেক্সট নাম্বার 35, টেক্সটাইলের পরে ভারতের দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃষিভিত্তিক শিল্প কোনটি? টেক্সটাইল মানে কি, যেটা কাপড়, মানে যেটা সুতো কাপড়ের যে ইন্ডাস্ট্রি রয়েছে, তারপরে সবথেকে বড় ইন্ডাস্ট্রি কোনটা ভারতে? দুগ্ধ শিল্প, পাল্প শিল্প, প্রক্রিয়াজাত খাদ্য শিল্প, নাকি চিনি শিল্প?
সঠিক উত্তর চিনি শিল্প, অপশন নাম্বার ডি। বাকি একটা যেটা বলতে চাই সেটা হচ্ছে প্রক্রিয়াজাত বা খাদ্য প্রক্রিয়াকরণ, ভেজিটেবল অয়েল, তুলা, দুধ জাতীয় এগুলোও কিন্তু রয়েছে ভারতবর্ষের শিল্প, কিন্তু টেক্সটাইল ইন্ডাস্ট্রির পরে চিনি হচ্ছে সবথেকে বড় ভারতের শিল্প। নেক্সট নাম্বার 36, বিসি রায় পুরস্কার বা বিধানচন্দ্র রায়, ডক্টর বিধানচন্দ্র রায়ের নাম অনুসারে। দেখো বিধানচন্দ্র রায় সম্পর্কে কিছু ফ্যাক্টস। 1 জুলাই বিধানচন্দ্র রায়ের জন্মদিবস তথা প্রয়াণ দিবস, একই দিবস তার জন্ম এবং মৃত্যু, ঠিক আছে। এবং তিনি ভারতের প্রাক্তন, ভারত তো নয় মানে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি পশ্চিমবঙ্গের 5টা শহর, যার মধ্যে কল্যাণী, হাওড়া, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলোকে শিলান্যাস করেছিলেন। তো এই বিসি রায় পুরস্কার কী ক্ষেত্রে দেওয়া হয়? সঙ্গীত, সাংবাদিক, ঔষধ নাকি পরিবেশ? সঠিক উত্তর অপশন নাম্বার সি, ঔষধ। তাকে ধন্বন্তরীও বলা হতো। পরের নম্বর আসবো নাম্বার 37, যে তাপমাত্রাটিতে জল ফোটা প্রধানত নির্ভর করে কোন তাপমাত্রায়? বাতাসের তাপমাত্রা, আপেক্ষিক আর্দ্রতা, বায়ুচাপ নাকি বায়ু ঘনত্ব? সঠিক উত্তর অপশন নাম্বার সি, বায়ুচাপ। যত বেশি উচ্চতায় যাওয়া যাবে তত জল তাপমাত্রা ফুটতে যাবে, কারণ কম চাপে পাহাড়ে জল তাড়াতাড়ি ফোটে, আবার খাবার সেদ্ধ হয় কম, এবং সমতলে জল বেশি তাপমাত্রায় ফোটে, তাহলে তাড়াতাড়ি খাবার কিন্তু সেদ্ধ হয়। তো এই যে চাপের ব্যাপারটা কিন্তু রয়েছে, এয়ার প্রেশারটা। সমুদ্রের জল আম্লিক, ক্ষারীয়, নিরপেক্ষ নাকি হাইপোটনিক? সমুদ্রের জল কেমন? দেখো সমুদ্রের জলে লবণ বেশি থাকে কি না? লবণ বেশি থাকে তাহলে সেটা ক্ষারীয় হবে, আর লবণ যেটাতে বেশি থাকবে না সেটা হচ্ছে কি আম্লিক হবে, যেটাতে অ্যাসিড বেশি থাকবে সেটা আম্লিক হবে, ঠিক আছে। এটাতে লবণের ভাগ বেশি থাকার জন্য এটা ক্ষারীয়। পরের নম্বর, জল দূষণের জন্য দায়ী কৃষি নিষ্কাশন, নিকাশি এবং অন্যান্য বর্জ্য, শিল্প নির্গমন নাকি উপরের সব কয়টি? কৃষি নিষ্কাশনটা কি? কৃষিকাজের ফলে কৃষি জমিতে যে সমস্ত পদার্থ নিক্ষেপ করা হয় বা যে সমস্ত পদার্থ স্প্রে করা হয় সেগুলো জল দূষণ ঘটায় বৃষ্টির জলের সাথে মিশে। আবার বিভিন্ন রকমের বর্জ্য পদার্থ যখন সেটাকে কোনো শহরাঞ্চল বা কোনো লোকালয় থেকে দূরে ফেলা হয় সেটা জলের সঙ্গে মেশে এবং শিল্প নির্গমন তো জানোই যে মানে গঙ্গা নদী সহ অন্যান্য সমস্ত নদীকে নষ্ট করছে প্রতিনিয়ত। তাহলে এখানে উপরে সব কয়টি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট নাম্বার 40, বিশ্ব ওজোন O3 দিবস কবে পালন করা হয়? 15ই মার্চ, 5ই জুন, 16ই সেপ্টেম্বর নাকি 16ই নভেম্বর? সঠিক উত্তর অপশন নাম্বার সি, 16ই সেপ্টেম্বর। তো এই যে আমাদের যে ক্লাসেসগুলো চলছে সেই ক্লাসগুলো কিন্তু কন্টিনিউ চলতে থাকবে, এবং তোমাদেরকে আর একবার ইনফরমেশনটা দিয়ে দিই, আমাদের এসএসসির গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির ব্যাচে কিন্তু অ্যাডমিশন চলছে। আজকেই লাস্ট ডেট রয়েছে এটার, যেটার ক্লাস শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে, ঠিক আছে। 1 সেপ্টেম্বর থেকে তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি লিখে, আর বাকি সব ডিটেলস এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। যারা যারা চাইছো অ্যাডমিশন নিতে তারা অবশ্যই যোগাযোগ করে নেবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।